পাকিস্তান কি গণহত্যার জন্য ক্ষমা চাইছে? 1974-এর 5 থেকে 9 এপ্রিল বাংলাদেশ, ভারত, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় একটা বৈঠক হয়। সে বৈঠকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন। বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল 195 জন যুদ্ধাপরাধীর বিচার। এতে পাকিস্তানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকলে আমার সরকার তার নিন্দা জ্ঞাপন এবং গভীর দুঃখ প্রকাশ করছে। আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলে, মিটমাট ত্বরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান। এই দুই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে ক্ষমাশীলতার নিদর্শন হিসেবে এই বিচার প্রক্রিয়ায় তারা আর অগ্রসর হবে না। দেশে ফিরে 11 এপ্রিল 1974-এ ডক্টর কামাল হোসেন বলে যে বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ করছে তা প্রতিষ্ঠা করা, পাকিস্তান কর্তৃক তার সব অপরাধকে স্বীকার করানো এবং বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্য প্রতিষ্ঠা করাই ছিল প্রস্তাবিত যুদ্ধাপরাধী বিচারের মুখ্য উদ্দেশ্য। বর্তমান ক্ষেত্রেও পাকিস্তান তার অপরাধ স্বীকার এবং ক্ষমা প্রার্থনা করায় এই লক্ষ্য অর্জন করা গেছে। ডক্টর কামাল হোসেনের এই বক্তব্য পরদিন বাংলাদেশের সমস্ত পত্রিকায় প্রকাশিত হয়। এরপর বাংলাদেশের পক্ষ থেকে 195 জন যুদ্ধাপরাধীর বিচারের সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়। এটাই ছিল প্রথম সরকারিভাবে ক্ষমা প্রার্থনা। ক্ষমা চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকায় এসে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকায় এসছেন। ভুট্টোর সামনে রাতে একটা রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হয়েছে। উপস্থিত আছে স্বয়ং সর্দার বডিগার্ড, মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য। ভুট্টোর ডিনারের আগে বক্তৃতা দিতে উঠছেন এবং বলতে শুরু করলেন। কি বলতেছেন শুনেন ভালো কইরা। আপনাদের উপর স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমন পীড়ন এবং অকথ্য অপরাধ করেছে। আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বয়ে এনেছি। আমাদের দয়া করে তাদের মানে ইয়াহিয়া খান তার সাথে এক করে দেখবেন না, যারা শুধু আপনাদের নয় আমাদের উপরও তখন শাসন করত। আমরা আপনাদের বেদনা এবং কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি। আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত। আমরা তওবা করছি। এর চাইতে আর ভালোভাবে কিভাবে ক্ষমা চাওয়া যায়?